ম্যাম। আপনি একটু খুঁজে দেখেন বাংলা ল্যাঙ্গুয়েজ আছে কিনা। আমি তো পাচ্ছি না ওখানে আর কি, ক্রিয়েট করার মতো অপশন পাচ্ছি না আপনি ওই বাংলাতে। ভিডিও একটু রেকর্ডিং করে আমাকে দেখাইন, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে, তো আমরা আগের ওইটা আছে, মানে আমি মনিটরটা চেঞ্জ করে ফেলছিলাম তো কারেন্ট যাওয়ার পরে, এই জন্য মনে হয়েছিল যে হয়তো বা সেকেন্ড মনিটর থেকে রেকর্ডিং হইতেছে। এখানে আমরা এই পর্যন্ত দেখলাম। এখন আমরা দেখব যে প্রিমে আমরা এই কোন প্লাগইনটা ইউজ করব। ওয়ার্থারটা আমরা ওখান থেকেই দেখব। আমরা এখানে নেস্টের একটা ভার্সন আছে, এটা আমরা একটু দেখাই দিচ্ছি। নেস্ট কি, ধরেন আমার এখানে অনেকগুলো ভিডিও লেয়ার আছে বা অনেকগুলো ধরনের টেক্সট লেয়ার আছে। আমরা ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না ম্যাম, স্ক্রিন ব্ল্যাক হয়েছে। জি ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে। সবার ইস্যুস, কার কার প্রবলেম হচ্ছে, কার কার হচ্ছে না। ম্যাম স্ক্রিন পুরো ব্ল্যাক হয়ে রয়েছে ম্যাডাম। স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়েছে, কেউ দেখে নাই, কেউ ম্যাম, দেখতে পারে। সবার এখানে এরকম। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না তো। জি জি, এখন একটা মেয়ে আসছে ওই যে ব্লগ ভিডিও, মানে লোগো ব্ল্যাক। ভাই আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। এখনো আমি যে আলভার মাথা না কিছুই দেখে না ম্যাম। কিছুই না, আপনার মনিটর দেখা যাচ্ছে না ম্যাডাম। প্রেজেন্টেশন আসতেছে ম্যাম এখন স্ক্রিন শেয়ার সব অফ দিকে শুধু অন্ধকার। স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। বিপদ যখন আসে চারদিক থেকে আসে, এটা তার উৎকৃষ্ট উদাহরণ। দেখেন তো এখন। হ্যাঁ আসতেছে। জি 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 দেখা যায়। দেখা যায় এখন। ঠিক আছে, ওকে। আচ্ছা, সমস্যা না, আমাদের কাজই প্রবলেম সলভ করা, না হলে আমরা প্রো হইতে পারবো না। প্রবলেম সলভ করতে হবে। তো এখানে দেখেন আমরা যাব। আচ্ছা, নেস্টের ওইটা দেখাই দিচ্ছি। নেস্ট ধরেন আমরা অনেকগুলো ভিডিও লেয়ার আছে, এভাবে করে আমি একটু কাট কাট করে নরমালি দেখাচ্ছি আপনাদেরকে। ম্যাম, আপনার স্ক্রিন আবার ল্যাগ করছে। একটু কষ্ট করে দেখেন, কিছু করার নাই। তো মেবি আপনার নেটওয়ার্কের সমস্যা। একটু ভাই আমি বলি, ম্যাম আপনি কি ওয়াইফাই দিয়ে ইউজ করতেছেন এখন? হ্যাঁ, এর আগে যখন ম্যাম ডাটা দিয়ে ইউজ করছেন তখন কিন্তু ঠিক ছিল। তখন ঠিক ছিল, ওয়াইফাই কনভার্ট করার পরেই সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি ওয়াইফাই তে কথা বলবো আপনাদের ক্লাস শেষ করে। তো এখানে দেখেন আমার এই যে অনেকগুলো ধরেন লেয়ার, এখন আমি কি করব, এখানে তো অনেকগুলো লেয়ার হয়ে যাবে। তো আমি এই ভিডিওগুলোকে সব একটা গ্রুপে কনভার্ট করতে যাচ্ছি। তখন কি করতে হবে আমাকে, গ্রুপ করার জন্য আমরা এখানে যেটা ইউজ করি, সবগুলোকে ধরেন সিলেক্ট করলাম। এখন সবগুলোকে সিলেক্ট করার পর আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে একটা অপশন পাবো নেক্সট। এই গ্রুপ আমরা করতে পারি, কিন্তু এই গ্রুপ করলে লেয়ার সবগুলাই শো করে আর কি, দেখা যায়। কিন্তু আমি চাচ্ছি একটা গ্রুপে নিয়ে আসতে, সেই ক্ষেত্রে আমি নেক্সটের এখানে আমি একটা নাম দিতে পারি। ধরেন এগুলো আমার সব ভিডিও। তো আমি ওকে প্রেস করলাম। এই যে দেখেন সবগুলো আমার একটা লেয়ারে চলে আসছে, সেটা কি ভিডিও লেয়ার। আবার ধরেন সবগুলো আপনি টেক্সট একসাথে নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে কি করবেন, সবগুলো টেক্সটে লিখে দিবেন টেক্সট লেয়ার, বা এভাবে করে তাহলে আপনার, বা অডিও গুলোকে একটা লেয়ার করে ফেলবেন। তাতে যেটা হবে যে আপনার লেয়ারের সংখ্যাটা এখানে কমে যাবে। তো সামহাও ধরেন ওখানে আমার এডিট প্রয়োজন, তখন আমি কি করব, তখন এই যে লেয়ারটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখেন এই যে আমার মেইন সিকোয়েন্সের পাশে আরেকটা সিকোয়েন্স ওপেন হবে। সেটা কি আমার ওই যে নেক্সটেড আমি গ্রুপ করলাম, নেক্সট করলাম, সেইগুলো এখানে চলে আসবে। আপনি এখান থেকে কি করবেন, কাজ করে এখানে সেভ দিবেন, তাহলে অটোমেটিক আমার মেইন সিকোয়েন্সের মধ্যে চলে আসবে। এখানে আপনি ধরেন যা এখন এডিট করবেন, এখান থেকে আপনি ধরেন এটাকে ডিলিট করে দিলেন, অটোমেটিক আপনি কন্ট্রোল এস না দিলেও এখানে আসলে দেখবেন যে এখান থেকে এটা চলে গেছে, ওই টেক্সট লেয়ারটা আর নাই। এই যে ওখান থেকে কিন্তু আর পরের লেয়ারটা নাই। তো এইভাবে করে আপনি এখান থেকে এডিট করলে, আর যদি মনে করেন যে না আমি গ্রুপই রাখবো না, সেক্ষেত্রে কিছু করার নাই। আপনাকে যেটা করতে হবে, এখান থেকে কাট করে বা কপি করে এখানে এসে পেস্ট করতে হবে। একবার যদি আপনি নেক্সট করে ফেলেন, সেখান থেকে এটাকে আনগ্রুপ করার কোনো সুযোগ নেই। আপনি এই গ্রুপটা যদি করেন,
লাইক এই গ্রুপটা করলেন, তখন আপনি আনগ্রুপ করতে পারবেন, কিন্তু এখানে লেয়ার সবগুলোই শো করবে, জাস্ট মুখগুলা হচ্ছে একসাথে করবে। এই যে যে কয়টা আপনি গ্রুপ করছেন সব একসাথে মুভ করবে। তো আমরা সাবটাইটেলটা ম্যানুয়ালি এখন করব না, আমরা বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারি। আমরা মিস্টার হর্স একটা হচ্ছে প্লাগইন ইউজ করা দেখব, যেটা দিয়ে আপনার কাজটাকে অনেক ইজি করে দিবে। তাহলে আমরা এখানে যাব ওয়েবসাইটে। তো আমার হচ্ছে কেউ কিছু বলতেছেন? ম্যাম কাইন্ডলি আপনার মোবাইল ডাটা থেকে দেখান ম্যাম, ওয়াইফাই থেকে প্রচুর লাগাইতেছে। এটা তো বেশিক্ষণ থাকবে না, এটার জন্যই তো ইস্যু, কারণ এটাতে ইনস্টল না হয়েছে, কেন আমার আপনার বাসায় ওয়াইফাই। কার্সরের সাথে ম্যাম, আপনার কার্সরের সাথে আপনার কথার কোনো মিল পাইতেছি না। কার্সর এক জায়গায়, আপনি কথা বলতেছেন আরেক জায়গায়। ম্যাম খুব স্লো কাজ করতে। ওই যে ল্যাগ গত ক্লাসের মতো সেম প্রবলেম। ম্যাম রেকর্ড ক্লাসে কি ঠিক থাকবে? হ্যাঁ, রেকর্ডে থাকবে, সমস্যা হচ্ছে না। এখন আছে বলেন, প্রবলেম তার সলভ হচ্ছে না। রেকর্ড ক্লাসে ঠিক থাকবে ম্যাম, ম্যামের ওইখানে তো সমস্যা হইতেছে না, তো ম্যাম তো ওইখান থেকে রেকর্ড করতেছে না, ওইখানে ঠিকই থাকবে, কিন্তু আমাদের তো এখানে হচ্ছে এবার খেয়াল করেন যে মিস্টার এখন ম্যাডামের মতো টপিকস নিয়ে ডিসকাস করে নিই, আমরা পরে ওইটা দেখে আইডিয়া তৈরি। এখন দেখেন তো প্রবলেম দেখতেছেন এখনো? জি ম্যাম, এখন ঠিক আমি আছে? দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। দেখা তো যাচ্ছে, আগে দেখা নিয়ে তো সমস্যা হবে। তো এই যে মিস্টার হর্সে হচ্ছে আপনি গুগলে লিখবেন মিস্টার হর্স, দেন হচ্ছে এখানে এসে আপনি কি করবেন, প্রথমেই যেটা লগ ইন করবেন, বা আপনি এখান থেকে লগ ইন করার আগে এটাও করতে পারেন যে এই যে একটা প্লাগইন আপনি গেট স্টার্টেড ফর ফ্রি, এটাকে হচ্ছে ক্লিক করবেন, দেন এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এটাকে হচ্ছে সিলেক্ট করবেন। ডাউনলোড এই যেটাকে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে এইটা নরমালি সফটওয়্যার যেভাবে করে ইনস্টল করে এভাবে করে ডাবল ক্লিক করে এটাকে হচ্ছে ইনস্টল করে নেবেন। এই যে দেখেন আপনি জাস্ট ফর আপনার জন্য যদি এভরিওয়ান, তো আমরা হচ্ছে আমার জন্য, দেন হচ্ছে নেক্সট প্লিজ ওয়েট। তো আমার অলরেডি হচ্ছে এটা ইনস্টল করা আছে, আপনারা ওয়েট করবেন, দেন হচ্ছে ডান দিয়ে দিবেন। আমার আর এটা প্রয়োজন নেই, আমি ক্লোজ করে দিলাম। তো আমি এটাকে দেন আপনাদের ম্যাম এই সফটওয়্যারটা পাবো কোথায়? আমি দেখাচ্ছি, কি বলেন, দেখাইলাম কি? তো মনোযোগী যদি না হন তাহলে তো একটু ইস্যুস হবে, কারণ আমি তো অলরেডি দেখাইলাম আমি কিভাবে করে কোথা থেকে হচ্ছে নামাইতেছে। তো এরপরে হচ্ছে আমরা ওয়েবসাইটের মধ্যে আসবো, ওয়েবসাইটে এসে এখান থেকে দেখেন লগ ইন। লগ ইনের মধ্যে আপনি গুগল থেকে সরাসরি লগ ইন করতে পারেন, বা এখানে একটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে আপনি দিতে পারেন। ধরেন আমি এটাকে সরাসরি গুগল থেকে হচ্ছে দিলাম, কন্টিনিউ। তো আমার এই যে এখানে চলে আসছে মাই অ্যাকাউন্ট, কারণ এটা আপনার যদি লগ ইন না করেন তাহলে কাজ করবে না, ওয়েবসাইটে লগ ইন করতে হবে। পাশাপাশি এখানে আসার পরে মিস্টার হর্সের যে ডেস্কটপের যে আপনি ইনস্টল করছেন, আচ্ছা কে হচ্ছে মাইক্রোফোন অন করে রাখছি, একটু অফ করে দিব না এখন সবাই ভাই রাখছি? একটু মাইক্রোফোনটা অফ করেন, নয়েজ আসতেছে। তো আমি কি করব, এখান থেকে দেখেন এখানে আসার পরে আমার মিস্টার, যখনই আপনি ডান দিবেন এখানে একটা ইন্টারফেস চলে আসবে মিস্টার হর্সের। ওই মিস্টার হর্সের সেম আপনি ওয়েবসাইটে যেভাবে করে লগ ইন করছেন ওখানেও লগ ইন করবেন, লগ ইন করে হচ্ছে ইনস্টল দিবেন। আমি এখান থেকে আপনাদেরকে প্রসেসটা দেখাই দিচ্ছি। এই যে আপনি এখানে আসার পরে এখানে যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছেন আপনি এখানেও ডেস্কটপের মধ্যেও হচ্ছে সেম ভাবে লগ ইন করবেন। আপনি চাইলে এখান থেকে একটু টিউটোরিয়ালও দেখে নিতে পারেন। এইখানে আসবেন, কোনটা আপনি ধরেন মিস্টার হর্স, এই যে আপনি কি কি হচ্ছে এখান থেকে ইউজ করতে পারবেন সেটার একটা প্রিভিউ কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন। অ্যানিমেশন হচ্ছে কি কি আছে এখানে, এটার হচ্ছে আপনি ফ্রিতে ইউজ করতে পারেন, আবার পেইড ভার্সন ইউজ করলে তো আপনার জন্য আরো, এবং আফটার ইফেক্টেও এটা ব্যবহার করতে পারবেন, প্রিমিয়ার প্রোতেও হচ্ছে ব্যবহার করতে পারবেন। এটা খুবই হচ্ছে কাজের।
দেন আমি হচ্ছে প্রোডাক্টস এখান থেকে আপনি আলাদা আলাদা ভাবে হচ্ছে ইনস্টল করতে পারেন। ধরেন আমি প্রোডাক্টস হচ্ছে প্রিমিয়ার প্রো দেখি যে কি কি আছে সেটা আমি কিন্তু এখান থেকে একটা প্রিভিউ দেখতে পারতেছি। এই যে কিন্তু আমার হচ্ছে এগুলা গেল হয় ফ্রিতে আপনাকে অত কিছু দিবে না। আমরা এখান থেকে ওই ইন্টারফেসটা দেখাইতে পারতেছি না যে এখান থেকে লগ ইন করে নেবেন। যদি কারো প্রবলেম হয় তখন আমাকে জানায়, যেহেতু আমার আগে থেকে এটা ইনস্টল করা আছে। তো আমি সফটওয়্যারের মধ্যে চলে যাব। সফটওয়্যারের মধ্যে চলে যাওয়ার পর দেন আমার এখান থেকে উইন্ডো বা আপনারা যদি একটু ইউটিউবে লিখে সার্চ করেন যে আমি কিভাবে মিস্টার হর্সের প্লাগইন ইউজ করব বা হচ্ছে অ্যানিমেশন কম্পোজারের হচ্ছে প্লাগইন ইউজ করব আমার প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মধ্যে বা আফটার ইফেক্টস, দেখবেন অসংখ্য সুন্দর সুন্দর অল্প টাইমের হচ্ছে টিউটোরিয়াল আছে। তো এখানে উইন্ডোতে আসবেন, উইন্ডোতে এসে আমি কিভাবে এটাকে ইউজ করতে পারি সেটা আমরা দেখব। ওয়ার্ক স্পেসে আসবো, এখানে হচ্ছে এক্সটেনশনে আসবো। এক্সটেনশনে আসার পর এখানে দেখেন প্রিমিয়ার হচ্ছে কম্পোজার, এটাকে হচ্ছে ক্লিক করব। যখনই হচ্ছে এটাকে ক্লিক করলাম এখানে আমার হচ্ছে গট ইট, এই যে স্টার্ট প্যাক, এই স্টার্ট প্যাকের মধ্যে হচ্ছে ক্লিক করব। এই যে আমার হচ্ছে ফ্রি যে ভার্সন গুলা কি কি আছে, যেমন টেক্সট অ্যানিমেশনের জন্য, তারপর হচ্ছে আমার এখানে আরো, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। এই যে বিভিন্ন ধরনের হচ্ছে ইফেক্ট, এটাকে বলে ট্রানজিশন ইফেক্ট পাবেন। তারপর হচ্ছে এইগুলো অনেক দেখবেন অনেক মানুষ হচ্ছে ইউজ করে। এগুলো হচ্ছে আপনি সুন্দর সুন্দর টেক্সটের টাইপোগ্রাফি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আইকনস, তারপর এখানে অডিওর হচ্ছে আপনি যদি এভাবে সরাসরি না দেখতে চান আলাদা করে এখানে অ্যারোটা ক্লিক করবেন। এই যে টেক্সট বক্স, টেক্সট প্রিসেট, ট্রানজিশন, সোশ্যাল মিডিয়ার হচ্ছে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করতেছে সোশ্যাল মিডিয়া আইকন দিয়ে। তারপর হচ্ছে শেপ এলিমেন্টস, তারপর হচ্ছে এটা বিভিন্ন সাউন্ড ইফেক্ট, এগুলো আপনি ইউজ করতে পারেন। ধরেন আমি একটা টেক্সটের হচ্ছে অ্যানিমেশন দিতে চাই, তাহলে আমি কি করব, এই টেক্সট হচ্ছে অ্যানিমেশনটাকে এখান থেকে দেখেন ক্লিক করলাম। ক্লিক করে আমি কি করব, এখান থেকে অ্যাড অপশনটাকে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে অ্যাড হয়ে যাবে। একটু টাইম নেবে লোডিং এর জন্য। আপনি এটাকে হচ্ছে গ্রাফিক্স টেমপ্লেট থেকে এডিট করতে পারবেন। তা আমার এখানে দেখেন এই যে আমার কিন্তু ওপেন হয়ে গেছে নতুন একটা। এখানে আপনি এসে কি করবেন যে আপনার যে টেক্সট, এই ট্রান্সফর্ম, দেন হচ্ছে টেক্সট, এই যে আপনি টেক্সটটাকে চেঞ্জ করে দিবেন। আফটার ইফেক্টে আরো ইজি। তো আপনি এটাকে ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এটাকে লিখলেন, এখান থেকে আরো অপশন পাবেন, সাইজ কত দিবেন, টাইপ টুলের অ্যালাইনমেন্ট, কালার, সেগুলাকে হচ্ছে আপনি ধরেন এখান থেকে ধরেন রেড কালারটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেন যদি স্ট্রোক দিতে চান এটাকে অন করে নেবেন। এটার স্পিডটা কত টাইম হবে, অপাসিটি, এটা আসবে নাকি শুধু যাবে, সেই বিষয়গুলো আপনি হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন। দেন আপনি এগুলো সিলেক্ট করার পর আমরা এই যে আমার দেখেন চলে আসছে সেম। এখান থেকে কিন্তু দেখেন আমি যেটা করলাম এখান থেকে আমার চলে আসছে অটোমেটিক, কিন্তু আমি অ্যানিমেশন হচ্ছে নিজে নিজেই কিন্তু অ্যানিমেশনটা হয়েছে। তো আমার আবার যদি এডিট প্রয়োজন হয় তাহলে আমি কি করব, আবার এখানে ক্লিক করব, দেন হচ্ছে আমি এডিট করতে পারি। কারণ আমি রেড কালারটাকে দিলাম না, একটু হোয়াইট রেড কালার দিলাম। তো আমি এখান থেকে একটু স্ট্রোক অ্যাড করে দিলাম। স্ট্রোক হচ্ছে আপনি কতটুকু দিতে চান সেই বিষয়গুলো সিলেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে আপনি এখানে আরো অনেক কিছু আছে, স্পিডটা কন্ট্রোল করতে পারেন। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন যদি দেখি আমার কিন্তু এটা অটোমেটিক অ্যানিমেশন হয়ে গেল। আমি এই লেয়ারটাকে চাইলে হচ্ছে এখানে নিয়ে আসতে পারি, একদম শুরুতে ড্র্যাগ করে নিয়ে আসবো। তাহলে কি হবে, আমি এই লেয়ারটাকে হচ্ছে ধরেন কি করতে নিচের দিকে নিয়ে আসলাম, ডাবল ক্লিক করে নিচের দিকে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমি পিএসপি কখনো ভাবছেন লারাভেল? তো আপনার যদি এটা মনে হয় যে না আমি হচ্ছে কি কয় এটা ইউজ করব না আর একটা ইউজ করব, সেটা আপনি কিন্তু
করতে পারেন। এখান থেকে আমি আবার হচ্ছে উইন্ডো থেকে যাব, এক্সটেনশন থেকে প্রিমিয়াম হচ্ছে কম্পোজ আর এটাকে নিয়ে আসবো। তারপর এখান থেকে এডিট করতে চাইলে এডিট করতে পারেন এই টেক্সটটাকে। যদি মনে হয় যে না আমি আরেকটা নিব, সেটাও আমি এখান থেকে করতে পারি। বা ধরেন আমি একটি ট্রানজিশন নিতে চাই টেক্সট ছাড়া, এই ট্রানজিশনটাকে আমি নিতে চাই, তাহলে আমি কি করব, এখানে ক্লিক করে অ্যাড করব। তো অ্যাড করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার এই যে ট্রানজিশনটা অ্যাড হয়ে গেছে। এখন আমি এটাকে এডিট করতে চাইলে কালারগুলো এডিট করতে পারবো, আর যদি মনে হয় না এডিট করব না, আমি ক্লোজ করে আপাতত এই সাইডে আমি রাখি। তাহলে আমার এই ট্রানজিশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তত বেশি কনফিউশন তত বেশি করতেছে, আমি দেখতেছি তো। এরপরে হচ্ছে আমার এখানে নিজেদের মধ্যে কথা বলা যাবে না। এখানে যদি আমি হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের এই আপনারা হচ্ছে বিভিন্ন কনফিউশন যার হচ্ছে এই টাইপের রুম, তারপর হচ্ছে এই যে লাইট লিক গুলা, সেগুলো আপনি ইউজ করতে পারেন। অনেকেই এটা মানুষ ইউজ করে, এই যে লাইটের হচ্ছে ইফেক্টটা। তো আমি এখানে লাইট লিকটা হচ্ছে দিলাম, ওকে প্রেস করলাম। এখন যদি দেখি যে আমার এখানে একটা সুন্দর একটা লাইট ইফেক্ট চলে আসছে। আমি এটাকে সামনে যদি দিতে চাই, এই যে সামনে একদম সামনে নিয়ে গেলাম আমি এখান থেকে এই যে তা আমি এটাকে যদি ধরেন বারবার হচ্ছে মনে হয় দিব, তাহলে আমি কি করব, অল্টার এটাকে সিলেক্ট করব, অল্টার ধরে হচ্ছে ড্র্যাগ করব। তাহলে আমি এটা কিন্তু ওই যত জায়গায় দিব তত জায়গায় কিন্তু এটা ইউজ করতে পারবো। এটা অনেকেই হচ্ছে এই ইফেক্টটা পছন্দ করে, আমি নিজেও অনেক জায়গায় ইউজ করে থাকি। আচ্ছা বলেন, এখন আপনারা কি যেন বলতেছিলেন, কি কোশ্চেন করতেছিলেন বলেন তো, কে কথা বলতেছিলেন? ম্যাম বোঝা যাইতেছে না ওইটা নিয়ে আর কি, আর কিছু না বাড়তি কিছু। মানে ক্লাস বুঝতেছেন না? ম্যাম মানে আপনি কারসরটা এক জায়গায় আর আপনি যে দেখাইতেছেন ওইটা সঠিকভাবে আসতেছে না, ওইটা মানে আপনি যখন কথা বলতেছেন তার অনেক পরে আমরা ওই রিলেটেড টপিকসটা আপনার প্র্যাকটিক্যালি দেখতে পারতেছি। আচ্ছা ক্লাসে যারা আছে মানে একটু লেখেন তো হচ্ছে কজনের এই প্রবলেমটা আছে, আমি নেটে কথা বলবো, সমস্যা নাই, যেহেতু আপনারা বলতেছেন। ম্যাম সবার, জি ম্যাম সবারই হবে। সমস্যাটা দেখা দিচ্ছিলেন তখন আমি ডাটা ইউজ করছেন তখন কিন্তু ওকে ছিল মোবাইল ডাটা, কিন্তু ওয়াইফাই তে শিফট করার পরে প্রবলেম। এখন কথা হচ্ছে যে ম্যাডাম আপনার নেটের সমস্যা মনে হয়। না আমি কিন্তু অন্য কোনো কিছুতে এই প্রবলেম পাচ্ছি না। এখন আমি ধরেন আপনাদের এই প্রবলেমটা এখন আপনারা বলতেছেন, কিন্তু আমি অন্য কোনো কিছুতে হচ্ছে এই প্রবলেমটা পাচ্ছি না। এখন নেটে যে আমি বলবো, নেটে তো আমাকে মনে করে এক্সপ্লেইন করতে হবে বা প্রবলেমটা দেখাইতে হবে। ম্যাম জুমে ক্লাস নেওয়া যায় না ম্যাম? না এটা তো পেইড। আপনার হচ্ছে আপনাদের যে ক্লাসটা হয় নরমালি তো ফ্রিতে 1 ঘন্টা হয়, কিন্তু আপনার গুগল মিটে এটা আমাদের হচ্ছে পেইড। ম্যাম এটা হয়তো আরো ইউজ হচ্ছে সেই কারণে হচ্ছে কিনা এটা বুঝতেছি না। কারণ আমি যদি হচ্ছে নেটের স্পিড ভালো, ওভারঅল হচ্ছে ডাউনলোড যেটা বলে যে আপলোড, সব স্পিডই ভালো, সবগুলো দিয়ে চেক করে দেখা। পাশাপাশি হচ্ছে ধরেন ইউটিউবে যদি দেখবেন যে কোনো ভিডিও হচ্ছে আমার অনেক বেশি হচ্ছে ফাস্ট হবে। আপনার কানেকশনটা বাফার করতেছে ম্যাম অনেক বেশি, এই জন্য হচ্ছে পিং ছাড়তেছে অনেক বেশি, এই জন্য ওগুলো ক্যাশ মেমোরি থাকে যেন এভাবে ঠিক করতে হয় না। ইউটিউব বলে না, এটা হচ্ছে ওনাদের সার্ভারের জন্য সমস্যা হচ্ছে। আপনার এরকম বলেন, ওনাদের বললে হচ্ছে দেখেন কিছু করতে পারে কিনা। এরকম আমারও অনেকবার হয়, দেখায় যে অনেক স্পিড ডাউনলোড আপলোড হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এরকম কিছুই হয় না। কথা বললে যায় আগে ইউটিউবে এটা আসলে সমস্যা একটা, আপনাদের যদি নাই দেখতে পারেন। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আগে, আর সেই শরবত ও জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জোশ হবে কি করে? আরএফএল জগ, জুস রাখার জোশ জগ।
I have to finish this paper. I'm swamped. No one told me college would be so damp. Just get Grammarly. It's free. Can it help? হ্যাঁ, আসলেই এটা ইস্যুস হচ্ছে এখন। এটা নেটের জন্য। আপনাদের যখন আমি ক্লাস নিচ্ছিলাম মোবাইল নেট দিয়ে, তখন কি এটা পাইছিলেন? না ম্যাম, তখন একদম স্মুথ ছিল। না ম্যাম, আমরা তো বললাম তখন একদম ফোন স্পেস ছিল। দিয়ে ট্রাই করতেছি, কারণ এটা আসলে ম্যাম আজকের মতো শেষ পরে নেক্সট এখন তো সময় খুব কম না, না, শেষ করে মোটামুটি দিয়েন এটা আপনাদের এটা ভিডিও। কিন্তু দেখানো হয়েছে। আমি জাস্ট ট্রাই করতেছি আপনাদের ওই সেম ভাবে অ্যানিমেশন হচ্ছে কম্পোজার দিয়ে হচ্ছে কিভাবে কাজ করতে হয় সেটা কিন্তু আমি দেখাই দিচ্ছি। এরপরে হচ্ছে যেটা লোয়ার থার্ড, আপনি এখান থেকে সেম টাইটেল গুলো দিয়ে লোয়ার থার্ড ক্রিয়েট করতে পারেন। লোয়ার থার্ডটা আমি আপনাদের উপরে ছেড়ে দিব, আপনারা সুন্দর সুন্দর লোয়ার থার্ড করবেন। এর জন্য সেটা নেক্সট, আচ্ছা আমি কিছু সাইট দেখাই দিচ্ছি যেখান থেকে আপনারা ফ্রিতে হচ্ছে ট্রাই করতে পারবেন। এরপর আমি মোবাইল নেট দিয়ে এখন এটা ট্রাই করব। মোবাইল নেট দিয়ে কানেক্ট করতেছি। আমরা হচ্ছে এখানে ইয়াতে যাব, এখানে আসার পরে লিখবো যে ধরেন লোয়ার থার্ড। এটাও মূলত হচ্ছে আফটার ইফেক্টে লোয়ার থার্ড গুলো করা হয়। প্রিমিয়ার প্রোতে আপনি অত ভালো করতে পারবেন না। আমি পার্সোনালি নিজে সবসময় আফটার ইফেক্ট এটা করি। লোয়ার থার্ড হচ্ছে ফ্রি ডাউনলোড, আপনি এখান থেকে টেমপ্লেট গুলো নিয়ে ইউজ করতে পারবেন। আবার যে দেখলেন যে মিস্টার হর্সের এগুলা থেকে হচ্ছে করা যায়। এখানে আপনি কি করবেন, এই যে ফ্রি ডাউনলোড আসলাম, দেন হচ্ছে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এক মিনিট আমি একটা টেস্ট করি। Help with what I wrote last night? It only took 3 coffees and some cheese. আচ্ছা, এটা তো মোবাইল নেটের ক্ষেত্রে Grammarly will catch all those spelling and grammar errors, and it'll help with the bigger stuff. Like, look, you're being way too casual here, and it's saying that this paragraph needs to be shorter. So then, click, click, you fix it. Is this why nobody else is stressed about this paper? I thought there was just something in the water. There is. হ্যালো ম্যাম, আপনি জি ম্যাম, ওই একই সমস্যা দেখা সেটিং দিচ্ছে। থেকে চেক করবেন একটু। হ্যাঁ, সেটিং থেকে ভিডিও সেটিং এ ভিডিও সেন্ডিং রেজোলিউশনটা একটু চেক করবেন জাস্ট। কোন সেটিং এ? এই তিনটা বার আছে না, তিনটা ডট কলমের কোটার মতো সব। ইউটিউব থেকে বলতেছেন? না না না, জি এর থেকে জুম থেকে, মিট থেকে, গুগল মিট থেকে। যেখানে হাঁটতেছে সেটাই বোঝা যাচ্ছে না, তো এটা আসলে তো বিগ প্রবলেম। না সেটিং, তারপর হচ্ছে ভিডিও, এই সেন্ডিং রেজোলিউশন। গেটে আসুন, গেটে আসুন। এটা কি সব থেকে বেস্ট রেজোলিউশনটা দিয়ে দিবেন, দিয়ে দেখবেন ম্যাম। অটো দিলে তো এটা হচ্ছে মানে ভালো সব থেকে। আপনার তখন একবার পারফরম্যান্সটা হচ্ছে ওটার সাথে ম্যাচ করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি এটা জানতাম না। আচ্ছা, আমি বেস্টটাই দিয়ে দিলাম আপনার কথা মতো। তো আমার হচ্ছে প্রবলেম সলিউশন দরকার এখন। তো কারণ এটা জানাইতে হবে যদি প্রবলেম হয় অফিসে। ধরেন আমার কিন্তু আমি ফোন নেট দিয়ে এখন ট্রাই করে দেখতেছি আপনাদেরকে। সরি আসলে আপনাদের অনেক বেশি প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারতেছি। আসলে মোবাইল নেট দিয়েও এমনই হচ্ছে, শুধুমাত্র যে ওয়াইফাই তা কিন্তু না। আগের পিসি আমি কিভাবে ইউজ করব? তো আপনাদের এই পিসি দিয়েই তো হচ্ছে আপনাদের ক্লাস নিতেছে। আগে তো প্রবলেম হয় নাই। আগের পিসি বললে তো হবে না। তো আমরা হচ্ছে একটু এটা রেকর্ডিং করে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন না যতটুকু দেখতে পারেন।
আমরা হচ্ছে এখানে আসার পরে দেখেন লোয়ার থার্ডে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে লোয়ার থার্ড পাবো। এইখানে আপনি আবার মিক্সিট থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, এগুলো ইউজ করতে পারবেন। প্রিমিয়ার প্রো যদি দিতে চান তাহলে প্রিমিয়ার প্রো, অথবা এই যে টেমপ্লেট ক্লিক করবেন, টেমপ্লেট ক্লিক করার পরে আপনি যদি হচ্ছে ধরেন আফটার ইফেক্টের টেমপ্লেট প্রয়োজন হয় আপনি আফটার ইফেক্ট লিখে দিবেন। তারপর কারণ আমি আবার যাই এখান থেকে মিক্সিটে, এখানে আপনার হচ্ছে কি দরকার, এই যে সাউন্ড ইফেক্ট দরকার হলে সাউন্ড ইফেক্ট, মিউজিক দরকার হলে মিউজিক, ভিডিও দরকার হলে ভিডিও। তো টেমপ্লেট দরকার, আমি এখানে টেমপ্লেট সিলেক্ট করলাম। দেন আমার কিসের টেমপ্লেট দরকার, আফটার ইফেক্টের টেমপ্লেট দরকার, বা ধরুন প্রিমিয়ার প্রো আমরা দেখছি আফটার ইফেক্ট সিলেক্ট করলাম। দেন এখানে দেখেন অনেকগুলো হচ্ছে টেমপ্লেট কিন্তু চলে আসছে। এখন আমার দরকার কি, এখানে লোয়ার থার্ড, আমি এখানে লিখবো কি লোয়ার থার্ড। তো এই লোয়ার থার্ড হচ্ছে এই যে প্রিমিয়ার প্রো হচ্ছে লোয়ার থার্ড চলে আসছে, এই যে প্রিমিয়ার প্রো। আপনি যদি হচ্ছে ধরেন আফটার ইফেক্টের প্রয়োজন তাহলে আফটার ইফেক্ট, অথবা এখানে নিচে কিন্তু একটু স্ক্রলিং করলে আপনি পাবেন। আফটার ইফেক্টে এরকম বেশি দেখা যায় না। তাই যে আপনি ধরেন এটা পছন্দ হয়েছে, আমি এটাকে হচ্ছে ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে ডাউনলোড ফ্রি টেমপ্লেট, এগুলো আপনি সেম অ্যানিমেশন দিয়ে মেক করতে পারবেন সেম ভাবে। এই লোয়ার থার্ড গুলো মূলত কিসে ইউজ হয় দেখবেন যে বিভিন্ন নিউজের মধ্যে প্রেজেন্টেশন, বা ধরেন একজন কথা বলতেছে তখন সেটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো যে ওইখানে ওই মানুষটা কথা বলতেছে, তার নামটা হচ্ছে বা টাইটেলটা বা ডেজিগনেশনটা সেটা হচ্ছে শো করতেছে। এখানে একটা প্রিভিউ হচ্ছে দেখাইলো। এখন আমরা হচ্ছে যাব কোথায়, সফটওয়্যারের মধ্যে যাব। দেন আমি হচ্ছে এখান থেকে এই টেমপ্লেটটাকে হচ্ছে ইম্পোর্ট করতে হবে। আমি একটু ওয়ার্ক স্পেসটাকে রিসেট করে নিলাম। এটা আপনি হচ্ছে লোয়ার ভার্সনের মধ্যে ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে টেমপ্লেটটাকে ওপেন করে নিই। এই যে ব্রাউজে আসলাম, এখানে ব্রাউজে আসার পর এসেনশিয়াল গ্রাফিক্স এর পর এই যে একটা অপশন পাবেন ইনস্টল মোশন গ্রাফিক্স টেমপ্লেট, এখানে এটাকে আপনি ওপেন করে দিন। এই যে আপনার হচ্ছে টেমপ্লেটটা চলে আসলো, আমি হচ্ছে এটাকে এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। ড্র্যাগ করে নিয়ে আসার পরে আমার এখান থেকে দেখেন এটা কিন্তু চলে আসছে। আমি এখানে এই নামগুলো হচ্ছে এডিট করে দিতে পারবো আমার যেটা প্রয়োজন। ধরেন আমার এখানে কি প্রয়োজন, দেন এখানে ফন্টটা কি হবে সেই ফন্ট চেঞ্জ করতে পারেন। আপনার সাবটাইটেল কি হবে সেগুলো আপনি এখান থেকে হচ্ছে চেঞ্জ করতে পারবেন। এটাই রইলো, আমি এখান থেকে রেগুলার ফন্ট দিলাম, এই ফন্টটাকে একটু সাইজটাকে হচ্ছে ছোট করে দিলাম। টেক্সটের কালার গুলাকে আপনি চেঞ্জ করতে পারবেন, আরো অনেক কিছু আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আমি এখান থেকে কি করব, ডেভেলপমেন্ট শিখতে গিয়ে হতাশ হচ্ছেন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গিয়ে হতাশ হচ্ছেন প্রতিনিয়ত। যত টিউটোরিয়াল দেখছেন তত বেশি ম্যাম কি আবার চলে গেছে নাকি, কিছুই তো বোঝা যাচ্ছে না আমি তো চলে যাইনি, আপনি দেখতে পাচ্ছেন না? না ম্যাম, ম্যাম পুরো আটকে গিয়েছিল কিছু টাইমের জন্য।
আচ্ছা আপনার এইটুকু হয়েছে সেটুকুর প্র্যাকটিস করেন, আমি দেখি নেক্সট ক্লাসে আই থিংক এই প্রবলেমটা রোজা ছিল তো এই জন্য আমি এরকম হচ্ছে ডিস্টার্ব করতেছে। অফিসেও মেইলটা নিয়ে কথা বলতে হবে, কারণ এটা আসলে নেটের ইস্যু না। নেটের ইস্যু হইলে মোবাইল নেট এটা দুটাই প্রবলেম হইতো, তো প্রবলেম হইতো না, যেহেতু হচ্ছে দুইটাতেই প্রবলেম হচ্ছে হইতেছে, তো আমি মেইলটা নিয়েও কথা বলবো, পাশাপাশি হচ্ছে দেখি আদার্স বিষয়টা আপনাদের ছাড়াও আমি অন্যভাবে ট্রাই করতে হবে আর কি। তা আপনারা ম্যাম এটা কি আমাদের ব্যাচেতেই নাকি অন্যান্য ব্যাচে একই সেম না টাইম? আপনাদের ব্যাচেতেই হচ্ছে, অন্য কেউ এটা আসলে কমপ্লেইন দেয়নি এখন। ম্যাম কারেন্ট চলে যাওয়ার পর পিসি ল্যাপটপ দিয়ে যখন দেখাইছিল না তখন কিন্তু ঠিক ছিল। এখনো কিন্তু ল্যাপটপ দিয়ে দেখতেছি আমি। বুঝলাম না কোথায় প্রবলেম আসছে। আচ্ছা আপনারা এইটুকু হচ্ছে প্র্যাকটিস করেন, যদি হচ্ছে ভিডিওটা আমি দিয়ে দিব, যদি কোথাও আটকা যান আমি এর আগেই হচ্ছে আপনাদের সাপোর্টের আগে দেখি একটু সাপোর্ট আরেকটা নেওয়া যায় কিনা, প্রবলেম হচ্ছে আমি সলিউশন করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কারো কোশ্চেন যদি এমনি মুখে কোনো কোশ্চেন হয় সেটা করতে পারে, কিন্তু যদি হচ্ছে মনে হয় না ওইভাবে করে সলভ হবে, খুবই দুঃখিত। ম্যাডাম আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে ভুলায় ফেলতেছি ভিডিও এডিটিং আর আফটার ইফেক্ট, এই দুইটা সফটওয়্যারের মধ্যে মানে মেইন পার্থক্যটা কোথায়, আর মানে দুইটা কোন কোন কাজে কিভাবে ইউজ করে? হ্যাঁ লিভ নিতে পারবেন। প্রিমিয়ার প্রোটা মূলত হচ্ছে যে আপনি ভিডিও নিয়ে হচ্ছে অনেক ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। আফটার ইফেক্টটা মূলত হচ্ছে মোশনের জন্য কাজ করে, এটা ভিডিও ফুটেজ নিয়ে কাজ ওইভাবে করে না, তবে করে ছোট ছোট হইলে। লাইক দিস ধরেন হচ্ছে একটা ভিডিও ফুটেজের মধ্যে কোথাও হচ্ছে একটা টেক্সট অ্যানিমেশন আছে, বা ধরেন কোথাও একটা অ্যানিমেশনের কোনো একটা সিজিআই আছে, তো এইটুকু হচ্ছে আপনি তো প্রিমিয়ার প্রো তো অত ভালো করতে পারবেন না। প্রিমিয়ার প্রোতে তো মূলত হচ্ছে ভিডিও নিয়ে কাজ করার জন্য অনেক বড় টাইমলাইন, কিন্তু আফটার ইফেক্টে গেলে দেখবেন টাইমলাইনটা খুবই ছোট থাকে, ওইখানে আসলে ওই অনেক ভারী সফটওয়্যার, ভিডিও অত বেশি দিলে আপনি কাজই করতে পারবেন না, ছোট ছোট 5 সেকেন্ড 10 সেকেন্ডের অ্যানিমেশন 1 মিনিটের অ্যানিমেশন, তো একটা সিঙ্গেল ভিডিও নিয়ে কাজ করবে? হ্যাঁ করবে, বাট হচ্ছে ওইটার একটা মেইনটেনেন্স আছে, ধরেন আপনার। আচ্ছা ওইটা যখন আফটার ইফেক্টে যাব তখন আরো ক্লিয়ার হবে না, এখন আসলে কনফিউশন থাকলেও কিছু করার নাই ওখানে। ম্যাম হুম আচ্ছা আমি প্রফেশনাল ভাবে যদি এডিট করতে চাই সেক্ষেত্রে কি ধরেন যে কিছু কিছু কাজ আছে যেগুলা প্রিমিয়ার প্রোতে ভালো হয় না বা মোশন টোশন দেওয়া যায় না, সেগুলো আফটার ইফেক্টে দেওয়া যায়, সেক্ষেত্রে ধরেন অর্ধেক বা কিছু কাজ ধরেন প্রিমিয়ার প্রোতে করলাম, আমার ওই সেম ভিডিওটাই আমি আফটার ইফেক্টে নিয়ে যাই এডিট করতে পারবো না, ওই যে মোশন দিতে পারবো না, ওই করে নিয়ে যাইতে হয়, ওইটা আমরা পরে দেখবো। আমরা হচ্ছে প্রিমিয়ার প্রোতে কাজ করলে আমরা যেমন সাউন্ডের জন্য হচ্ছে লিংক করে অডিশনে যাব, প্রিমিয়ার দেন হচ্ছে আবার প্রিমিয়ার প্রো থেকে আমরা আফটার ইফেক্টে যাব, সব জায়গায় আমাদের যাইতে হবে, যেখানে যেটা ভালো হয় তার জন্য সেখানে যাইতে হবে। ঠিক আছে ম্যাম এখন কি লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ লিভ নিতে পারেন, সমস্যা নাই। এখন কি অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না ম্যাম? আমি লাস্ট ক্লাসটা করি নাই তো। অ্যাটেন্ডেন্স হচ্ছে অটোমেটিক হয়, আপনারা কোন টাইমে জয়েন করতেছেন কি করতেছেন সব অটোমেটিক গুগল মিটে হচ্ছে রেকর্ড হয়ে থাকে। আচ্ছা এটা আচ্ছা ঠিক আপনারা আছে। যখনই সবাই আমি ক্লাসটা লিভ করে দিব অটোমেটিক আমার কাছে এক্সেল শিট চলে আসে যে আপনারা কোন টাইমে জয়েন করতেন, কে লিভ করছে, সব টোটাল রেকর্ড থাকে। বুঝতে পারছেন? এটা অটোমেটিক আসে, আপনারা টাইমলিও আসলে সেটাও রেকর্ডিং থাকে, আপনারা হচ্ছে যদি লেটে আসেন সেটাও ওখানে টাইম সহকারে কাউন্টিং থাকে। ম্যাম আমার একটা কথা ছিল। সফটওয়্যারটা কি সফটওয়্যার? বলেন কোন সফটওয়্যার? পেইড ভার্সন সম্ভবত, পেইড এর জন্য এটা মনে হয়। হ্যাঁ পেইড ছাড়া তো আপনাকে দিবে না। হ্যালো হ্যাঁ বলেন স্যার। ম্যাম আমার তো এতদিন নেটের সমস্যা ছিল, আজকে আসছে আর কি, সেদিন তো ওই ক্লাস ছিল, আবার আজকে যে ক্লাস করছি কিছুই বুঝিনি আমি। আর একটা সমস্যা হলো যে আপনার ভিডিওগুলো যখন আমি দেখি
তখন আপনার সাউন্ড অনেক কম আসে, আর সবার যারা আছে তাদের কথা ভালোই শোনা যায়, কিন্তু আপনার এটা কথা আসলে অনেক স্লো গুগল আসে। মিটের একটা ইস্যু, অটোমেটিক হচ্ছে সাউন্ডটাকে সে মানে রিডিউস করে দেয়। আপনি হচ্ছে ইয়া করবেন, ওই যে পড প্লেয়ারটা ইউজ করবেন। পড প্লেয়ারটা মানে ভিডিওটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে পড প্লেয়ার দিয়ে সাউন্ড বাড়াই দিবেন। আপনি যদি ড্রাইভের থেকে সরাসরি দেখতে চান সেক্ষেত্রে সাউন্ড কম পাবেন। আর এটা অটোমেটিক হচ্ছে ওরা ও নয়েজ রিমুভ করতে যেয়ে সাউন্ডের ভলিউমটা অনেক কমায় দেয় রেকর্ডিং এর সময়। বুঝতে পারছেন? ওকে ম্যাম, ধন্যবাদ। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম, আমরা বিভিন্ন ভিডিও যে দেখি ওগুলোর মধ্যে টেক্সটের উপর একটা গ্লো এফেক্ট থাকে, ম্যাম ওইটা কি প্রিমিয়ার প্রো দিয়ে করা যায়? গ্লো ইফেক্টের জন্য আফটার ইফেক্ট ইউজ করা হয়। গ্লো প্রিমিয়ার প্রো দিয়েও করা যায়, তবে অনেক কষ্ট। কিছু কিছু সফটওয়্যার এক একটার জন্য ধরেন এক একটা হচ্ছে ভালো। আফটার ইফেক্টের জন্য অ্যানিমেশনটা ভালো, গ্লো ইফেক্ট আফটার ইফেক্টে আছে। এখন প্রিমিয়ার প্রো আপনি যদি ম্যানুয়ালি করতে চান সেটা আসলে অনেক কষ্ট। এখন আফটার ইফেক্টে গেলে আপনি গ্লো ইফেক্ট নামে ইফেক্টই পাবেন, তারপর বিভিন্ন প্লাগইন পাবেন যেমন সাবে, অনেক কিছু যেগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর গ্লো ইফেক্ট তৈরি করা যায়। এখন ওইটার জন্য স্পেশাল হচ্ছে আফটার ইফেক্ট। এখন ওইটা তো আপনি হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়ে ওভাবে করে পারফেক্ট ভাবে রেজাল্ট আনতে পারবেন, আরো অনেক টাইম ওয়েস্ট হবে। বুঝছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যারা হচ্ছে আছেন একটু সময় দেন তো আমাকে একটা